আই লাভ ইউ। নমস্কার, আমি শুভ্রা। আপনাদের সাথে বিষ্ণুপুরের আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। বাঁকুড়ার ঐতিহাসিক শহর এই বিষ্ণুপুর। কিছু থাকুক আর না থাকুক, এখানে ইতিহাস আর মন্দিরের শেষ নেই। এই জন্যই হয়তো বিষ্ণুপুর শহরকে মন্দির নগরীও বলা হয়ে থাকে। এই এত মন্দির আর এই এত সুন্দর নিখুঁত হাতের কাজ হয়তো বিষ্ণুপুরেই আছে। আমরা একদিনেই মোটামুটি গোটা বিষ্ণুপুরটাই ঘুরেছিলাম এবং এখানে কিছু মাটির জিনিসপত্র কিনেছিলাম। বেশ অনেকটাই কম দামে বাড়ি সাজানোর জন্য আপনারা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। তারপর রাসমঞ্চ ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরেরই পাশে থাকা ঘন জয়পুর জঙ্গল দেখতে। এই হলো সেই জয়পুর জঙ্গল, যা আমরা বাইক নিয়ে কিছুটা কভার করেছিলাম। তবে আপনাদেরকে বলে রাখি, আমরা গিয়েছিলাম চৈত্র মাসে, প্রচণ্ড গরম ছিল। আপনারা গেলে একটু শীতকাল দেখে যাবেন, খুব ভালো লাগবে। আর ওখানে শুনেছি শনিবার হাট বসে, জয়পুরি বিভিন্ন শাড়ি ওখানে পাওয়া যায়, তো আপনারা চাইলে শনিবার যেতে পারেন। জয়পুরের জঙ্গলের মাঝখান দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা কিছুটা ঘুরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এবং গিয়েছিলাম বনলতা রিসর্টে। বনলতা রিসর্টটাও মোটামুটি ঘুরে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তবে আপনারা চাইলে বনলতা রিসর্টে এক রাত কাটিয়ে আসতে পারেন, বেশ ভালোই লাগবে। প্রায় সন্ধে হয়ে এসেছিল আর আমরাও বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। তবে এই বিষ্ণুপুর থেকে আমাদের বাড়ি যাওয়ার অর্থাৎ বর্ধমানের পথটা বেশ সুন্দর।